বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু সিভিল কলেজের। আইএসএসবিতে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি। আমার আজকের ভিডিওটি শুধুমাত্র যারা সিভিল কলেজের অর্থাৎ ক্যাডেট কলেজের বাইরে অন্যান্য কলেজে পড়াশোনা করে আর্মিতে জয়েন করতে চাচ্ছ তাদের জন্য। তোমাদের অনেকের মাঝে একটা ধারণা রয়েছে যে আর্মিতে শুধুমাত্র ক্যাডেট কলেজ থেকে বেশি সিলেক্ট করা হয়ে থাকে। একদম ভুল ধারণা। তোমরা নিশ্চয়ই জানো, আমি যদি কোনো তথ্য দেই সেটা 100% শিওর হয়ে দিয়ে থাকি এবং নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে গাইডেন্স দিই। সেখান থেকেই বলছি, আমি যে কোর্সে কমিশন পেয়েছি সেই কোর্সে আমরা 81 জন ছিলাম। সেখান থেকে ক্যাডেট কলেজে ছিল মাত্র 24 জন, অর্থাৎ 57 জন সিভিল কলেজে। যে দুটা কোর্সে আমি ইনস্ট্রাক্টর অর্থাৎ প্লাটুন কমান্ডার হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ছিলাম, সেই দুইটা কোর্সের একটি কোর্স থেকে মোর দ্যান 50% ছিল সিভিল কলেজের এবং আরেকটি কোর্সের মোর দ্যান 70% ছিল সিভিল কলেজে। এখন আসি আইক্যানের কথায়। 95 বিএমএ লং কোর্সে আমাদের আইক্যান একাডেমি থেকে 172 জন গ্রিন কার্ড পেয়েছে। এর মাঝে এক্স্যাক্টলি 100 জন ছিল সিভিল কলেজের। এবং 96 বিএমএ লং কোর্সে ক্যাডেট কলেজে বোর্ড শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের এখান থেকে 40 জন চান্স পেয়েছে। এখন তোমরা চিন্তা করে দেখো, প্রতিটা কোর্সে মোর দ্যান 50 ইভেন 70-80% সিভিল কলেজে। তাই যারা এসব গুজব ছড়ায় তারা আসলে নিজেকে যোগ্য করে তুলতে ভয় পায়। নিজেকে যোগ্য করে তুলো, তাহলেই দেখবে এসব গুজব তোমার কোনো কাজে দেবে না। এবং আরেকটি কথা, ক্যাডেট কলেজের বোর্ড কিন্তু আলাদা হয়ে থাকে, অর্থাৎ ক্যাডেট কলেজের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে কম্পিটিশন করে চান্স পেয়ে থাকে এবং সিভিল কলেজের বোর্ড আলাদা, অর্থাৎ তোমাদের কম্পিটিশন আলাদা। এবং আমার আরেকটা উপদেশ মনে রাখবে, আইএসএসবিতে তোমার প্রতিদ্বন্দ্বী তুমি। এটা মনে রাখলেই তুমি নিজেকে যোগ্য করে তুলবে এবং এসব গুজবে কান দিবে না। আরেকটি তথ্য, বর্তমান সেনাপ্রধান তিনি কিন্তু সিভিল কলেজের।